বন্ধুরা, আমি এসে গেছি তোমাদের গল্প দাদু অসিত লাহিড়ী। আজকে আমার এই ইউটিউব চ্যানেল তোমরা জানো, 12 মাসে 13 পার্বণ। এই চ্যানেলে আমি তোমাদের মজার মজার গল্প শোনাই। সুকুমার রায় ছড়াও শুনিয়েছি, পৌরাণিক কাহিনী শুনিয়েছি। তা আগেও আমি তোমাদের শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের দুটো গল্প শুনিয়েছি। একটা হচ্ছে রাজার হেঁচকি, আর একটা হচ্ছে বড় চোর ছোট চোর। যাই হোক, আজকে আমি যে গল্পটা শোনাবো এটাও শীর্ষেন্দু মুখোপাধ্যায়েরই লেখা। এই গল্পটার নাম হচ্ছে দুই সেরি বাবা। তা গল্পটা শুরু করা যাক। ভুবন মানুষটা ভালো, কিন্তু তার কপাল ভালো না। কপালের ফেরে তার মা বসন্ত কুমারী অতিশয় রকচটা মহিলা। মায়ের দাপটে আর গলাবাজির চোটে পাড়াপড়শি কেউ তাদের সাথে সম্পর্ক রাখে না। আবার কপালের দোষে ভুবনের বউ নয়নতারাও হলো সাংঘাতিক দজ্জাল। নয়নতারাকে পছন্দ করে ভুবনের বউ এনেছিলেন তার মা বসন্ত কুমারী। এখন শ্বশুর বউয়ে সারা দিন রোজ ইস্তক কুরুক্ষেত্র, যে কহতব্য নয়। ঝগড়ার চেটে বাড়ির পোষা বিড়ালটা বিদায় নিল। পোষা নেড়ি কুকুরটাও মনের দুঃখে করালুর বাড়িতে গিয়ে জুটেছে, ডাকলেও আসে না। কাকপক্ষীর আনাগোনা তো বন্ধই হয়েছে। কাঙাল ভিখারি অব্দি এ বাড়ির ছাও মারা না। ভুবনের মাঝে মাঝে সন্ন্যাসী হয়ে যায় হয় বটে, কিন্তু ঠিক সাহস পায় না। সন্ন্যাসী হলে নেংটি পরে থাকতে হবে, ভিক্ষে করে খেতে হবে। সাধন ভোজনের হ্যাপাও তো কম নয়। মা আর বউয়ের ঝগড়ার চোটে অনেকদিন বাড়িতে রান্নাই হয় না। ভুবন না খেয়ে দোকানে গিয়ে সারাদিন পরিশ্রম করে। দোকান তো ভালো চলে, আয়ও কম হয় না, তবে মনে সুখ নেই। আজ ভোরবেলা আজ ভোরবেলা থেকেই বসন্ত কুমারী আর নয়নতারার ঝগড়া লেগেছে। ভুবন বাড়িতে টিকতে না পেরেই সাত সকালে এসে দোকান খুলে বসেছে। সন্ন্যাসী হবে না গলায় দড়ি দেবে, এই কথাই সে বসে বসে ভাবছে। এত সকালে কর্মচারীরা আসে না, খদ্দেরও জোটে না। তাই নিরিবিলিতে বসে সুখরামের সঙ্গে আনানো ভাঁড়ারের গরম চা খেতে যে নিবিষ্ট মনে ভুবন ভাবছিল, সন্ন্যাসী না গলায় দড়ি, গলায় দড়ি না সন্ন্যাসী। ঠিক সেই সময় কে যেন বলে উঠলো, ব্রাহ্মণ ভোজন। ভুবন অবাক হয়ে দেখলো একজন আধবুড়ো দাড়িওয়ালা লোক, দাড়ি গোঁপলা লোক তার সামনে দড়ি। পরনে গেরুয়া রঙের একটা জব্বা মতো, মাথায় ঝুঁটি। সাধু বৈরাগ্যও হতে পারে, ফকির দরবেশে কি আউল বাউল হওয়া বিচিত্র না। আপনি কে? লোকটা গম্ভীর হলো। সন্ন্যাসী হওয়া বা গলায় দেওয়া চাইতে চাইতে ব্রাহ্মণ ভোজন করানো অনেক ভালো। ভুবন তাড়াতাড়ি উঠে লোকটার পায়ের ধুলো নিয়ে গদগদ উঠলেন, আপনি কি অন্তর্যামী? লোকটা খ্যাঁক করে বলল, অন্তর্যামী হওয়াটা কি সুখের ব্যাপার বলে ভেবেছে নাকি হে বাপু? দিন রাত মানুষের মধ্যে যত অকথা কুকথা বুড়বুড়ি কাটছে, সেগুলো কান দিয়ে ভেতরে এসে সেঁধাচ্ছে, সেটা কি ভালো হচ্ছে রে বাপু? দুটো কান অপবিত্র হচ্ছে রোজ, গঙ্গা জল দিয়ে রোজ পরিষ্কার করতে হয়। নাঙ্গা বাবা যে কি বিভূতি দিলেন, এখন হয়েছে তার জ্বালা। ফুর বলে, হে 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 হে, আগে পাপি তাপিদের জন্য না হয় একটু কষ্টই করলেন মহারাজ। থাক থাক, আর দাঁত বের করে বিনয় দেখাতে হবে না। বলি, খাঁটি সর্ষের তেল আছে? ভুবন হাত জোর করলে, হ্যাঁ বাবা আছে। তাই এক পলা বের করো তো বাবু। গায়ে খড়ি উঠেছে, তা খড়ির বিয়ে দোষ কি? কৈলাস থেকে হেঁটে আসছি, 4 দিন স্নান নেই। বলেই জব্বাটা খুলে ফেললো সেই সাধু বাবা। আদুর গায়ে একটা টুল টেনে বসেন, বেশ দলাই মালাই করে তেলটা মেখে দাও তো বাপু হে। ভুবন যেন বর্তে গেল, খুব যত্ন করে তেল মাখতাম তো। বললো, তা বাবা আপনার শ্রীনামটি কি শুনতে পাবো? তা পাবে না কেন, নাম তো 5 জনকে বলার জন্য, আর এ হলো সাধন মার্গের নাম। সবাই আমাকে আদর করে দুশেরি বাবা বলে ডাকে। সকালে বিকেলে দুশের করে খাঁটি গরুর দুধ খাওয়ার অভ্যেস কিনা? ভুবন চোখ বড় বড় করে বলল, এক একেবারে দুশের? ওরে বাবা, দুধ কি আমি খাই? সাধন ভরির আত্মার যে মেহন হয়,
তাতে দুশের তো নস্যি, ওটা আটটাই চেন্নাই। ওই বাবু, নতুন গামছা আছে, এক্ষুনি আনিয়ে দিচ্ছি। সেই সঙ্গে একজোড়া নতুন ধুতি আর দুখানা ভালো গেঞ্জি আনিয়ে নেবো। আমি পুকুরে ডুব দিয়ে আস্তে আস্তেই যেন দুশের দুধ তৈরি থাকে। দুপুরে ব্রাহ্মণ ভোজনে কি কি লাগবে তা এসে বলছি। ভুবন কাঁচু মাচু করে বলল, আগে ব্রাহ্মণ সেবা করা তো ভাগ্যের ব্যাপার, কিন্তু আমার বাড়িতে যে বড় অশান্তি। হা হা হা, হেসে করে দুশ্রী বলে, সে কি আর জানি না রে মূর্খ, তোর জন্যই তো কৈলাস থেকে এত দূরে কষ্ট করে আসতে হলো। তোর দুঃখে স্বয়ং শিব ও সিংহাসনে নড়ে গেছে। বাবা শিবই আমাকে ডেকে বললেন, যা তো দুশেরই, গিয়ে একটু দেখে আয় ছেলেটা এত কষ্ট পাচ্ছে কেন। ভুবন গদগদ হয়ে বললেন, বটে বাবা বটে, স্বয়ং শিব পাঠিয়েছেন আপনাকে। তবে আর বলছি কি রে বেটা, যা দুধের জোগাড় কর, দেখ যা। দুশেরি বাবা স্নান করে এসে কাঁচা ধুতি পরে দুশের দুধ সেদ করে বললেন, চল বেটা, তোর বাড়িতে ব্রাহ্মণ সেবার ব্যবস্থা দেখি। ভুবনের বাড়ি কাছেই। খুব ভয় ভয় ভুবন দুশেরি বাবাকে নিয়ে বাড়ির উঠোনে দেখতে হলো। ভেতরে বসন্ত কুমারী আর নয়নতরা হাতে খুন্তি। বসন্ত বলছে, মুখ পুরি শাকচুন্নি। নয়নতরা বলছে, ডাইনি বুড়ি সনের নুড়ি। এই হঠাৎ দুশেরি বাবা বাক্সে হলো হাঁক মারলো, বসন্ত কুমারী, নয়নতরা, তোমাদের এত অধঃপতন হয়েছে। হঠাৎ একটা অচেনা লোক এমন বজ্রগম্ভীর গলায় তাদের নাম ধরে ডাকতে ডাকতে তারা দুজনেই থমকে গেল। তারপর বসন্ত কুমারী তেড়ে উঠলো, কে রে তুই ড্যাগরা? খুন্তি উঁচিয়ে বসন্ত বলল, এ কে এলেন রে গুরু ঠাকুর? দুশেরি বাবা অত্যন্ত ব্যথিত হয়ে বললেন, ওরে ঝগড়া করবি তো বাপের বেটির মতন কর। কিরকম ধারা মিনমিনে ঝগড়া তোদের। তোদের ঝগড়ার ছিঁড়ি দেখে কৈলাসে যে মা দুর্গা হেসে কুটিপাটি আমাকে বললেন, ওরে এই দুজনের ঝগড়ার তো দুধের দাঁতই গজায়নি, তবু কেমন মিউ মিউ করছে দেখ। যা বাবা, ওদের একটু ঝগড়ার পাঠ দিয়া। শাশুড়ি বউ দুজনের দিকে চেয়ে চেয়ে ঝগড়া ভুলে দুশ্বাসী বাবার উপর ঝাঁপিয়ে পড়লো। চচ্চড়ি করার জায়গা পায়নি, মা দুর্গা পাঠিয়েছে তোমাকে, ঝেড়ে দেব ভূত ঝেড়ে। হাসি হাসি মুখে দাড়িতে হাত বোলাতে দুশো, ওরে তোদের হবে, প্রতিভা আছে, সাধনা নেই, তাই তো আমার আশা। বসন্ত কুমারী ফাঁস করে উঠলেন, এ কোথাকার কি আমাকে ঝগড়া শেখাতে এলেন রে। নয়নতলা ঝেঁঝে উঠলেন, দেব মুখে নুড়ো জেলে। দুশরী বাবা মাথা নেড়ে বলল, হচ্ছে না, তোদের গলায় কোনো হুল নেই, বিষ নেই, ঝাঁঝ নেই, কোনো ধক নেই, কলজের জোর কম, দমেরও বালায় নেই। তাছাড়া কোথায় দম পড়বে, কোথায় ফাঁক, তার কোনো ঠিক ঠিকানাই পাচ্ছি না। তোর যে একেবারে গোড়া থেকে শেখাতে হবে। ওরে ভুবন, বাড়িতে তানপুরা নেই? আজ্ঞে হ্যাঁ, আছে মহারাজ। হারমোনিয়াম আছে? তা একটা আছে, শিগগিরি নামা। আর পারলে ওবেলা একজন খোলদার নিয়ে আসিস, ঝগড়ার সময় খোলটি ভালো জমে। ভুবন হারমোনিয়াম নামিয়ে দিয়ে টুক করে সরে পড়ে শটার দোকানে গিয়ে ঘাপটি নেড়ে বসে এলো। বাড়িতে কি হচ্ছে ভেবে বড় দুরু দুরু হচ্ছে সারাক্ষণ। দুপুরবেলা এসে তো তাজ্জব। ভেতরের বারান্দায় দুশেরি বাবা খেতে বসেন। কাঁসার থালায় ভাত, থালা ঘিরে পঞ্চমাঞ্জন, মাছের মুড়ো, 3 রকম মাছ, ঢোকার ডালনা, বাটি চচ্চড়ি, পায়েস, এলাহি আয়োজন। নয়নতলা ঘোমটা দিয়ে পরিবার পরিবেশন করছে, আর বসন্ত কুমারী হাত পাখা দিয়ে হা করছে দুশেরি বাবাকে। ভুবনকে দেখে দুশেরি বাবা উদার করেন, আয় বেটা আয়, তোর ঘরে সাক্ষাৎ মা মনসার চামুন্ডা বাস। তুই ভাগ্যবান রে, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। তামিল দিতে গিয়ে দেখি দুজনেই ঈশ্বর দত্ত ক্ষমতা নিয়ে এসছে। সাধনা করলে অনেক ওপরে উঠতে হবে, তবে একটু সংযম, ধৈর্য আর পরিশ্রমের দরকার। যে আজ্ঞে বাবা। দুপুরে দুশেরি বাবা একটু দিবানিনটা দিলেন। ভুবন খেয়ে উঠলো।
তার বউ আর মা রান্নাঘরে মুখোমুখি বসে খাচ্ছে আর খুব ফিস ফিস করে নিজেদের মধ্যে কি যেন কথা বলছে। দুপুরে একটু গড়িয়ে বিকেলে উঠে দেখলো দুষির বাবা মাদুর পেতে হারমোনিয়াম নিয়ে বসছে। তার একধারে বসন্ত কুমারী, অন্য ধারে নয়নতারা। দুশরি বাবা বসন্ত কুমার দেখে এলো, এবার শুরু করো মা। মুখ পুরি বলার সময় শুদ্ধনি লাগাতে হবে, মনে থাকে যেন। বসন্ত ভারী কুণ্ঠিত বললো, আমার এই বুড়ো বয়সে ওসব হবে বাবা? আরে হবে হবে। আর নয়নতারা মা, তুমি যখন ডাইনে বড়ি বানবে তখন করি মধ্যম। নয়নতারা রাজু মনে বড্ড লজ্জা করছে যে বাবা। দৃশ্যটা থেকে ভুবনের চোখে জল এসে গেল। তার জীবনে এমন সুদিন আসবে সে কল্পনা করেনি। না, লোকটা লোকটা যদিও ঠোক জোচ্চর হয় হোক, ভুবন দুশেরি বাবাকে আর ছাড়বে না। এইটাই হলো গল্প। অর্থাৎ সে একটা ঠক জোচ্চর যাই হোক, তার বউ আর শাশুড়ির ঝগড়া কমিয়ে দিল, এতেই ভুবনের শান্তি। তা গল্পটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, লাইক দেবে, কমেন্টস করবে, শেয়ার করবে এবং আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল 12 মাসে টেলিগ্রাম করে সাবস্ক্রাইব করবে। তাহলে টাটা বন্ধুরা, আবার অন্য গল্প নিয়ে অন্য দিন আসবো। এখন রাখছি, ভালো থেকো।